তখনকার দিনের ভেতরটা যন্ত্রাংশ কেমন ছিল। এখন যদিও বা অনেকটাই উন্নত হয়ে। এখানে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন 1854 সালে কেমন ছিল, হাওড়া স্টেশন 1914 সালে কেমন ছিল। এইরকম ডিজেল ইঞ্জিনের আদলে তৈরি অনেক খেলনা ইঞ্জিন, আমরা এরকম টাইপের ছোটবেলায় এরকম খেলনা ইঞ্জিন দিয়ে খেলতাম। এখানে একজন কুলি রয়েছে, এই ফ্যানটা 1930 সালের ফ্যান, ইস্ট পাকিস্তান রেলওয়ে। এটা হচ্ছে নিউ কমপ্লেক্স, এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স। কুদঘাট মেট্রো স্টেশনে চলে এসেছি। এখন এখান থেকে মেট্রো ধরে আগে এসপ্ল্যানেড পৌঁছাবো, তারপর সেখান থেকে বাস ধরে আগে হাওড়া চলো। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি, এখন হাওড়ার বাস ধরে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো, চলো। আমি আপাতত আজকে হাওড়া স্টেশনের সামনে এখন রয়েছি। ওল্ড কমপ্লেক্স ক্রস করে নিউ কমপ্লেক্সের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। কোথায় আছি, কি বৃত্তান্ত, সমস্ত কিছু একটু এগিয়ে তোমার সাথে কথা বলছি। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমি বহুদিন পরে হাওড়া স্টেশনের সামনে আসলাম, তাই দেখলাম। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার দেখাচ্ছি, দেখো যাচ্ছে গাছ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে জায়গাটা। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স ক্রস করে এসে এই যে বন্দে ভারত রেস্টুরেন্ট, রেল কোচ রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। এখানকার টাইমিংটা আপনারা দেখতে পাচ্ছেন, তাছাড়া টিকিটগুলো দেখতে পাচ্ছেন, টিকিটের দাম কত সেটা দেখতে পাচ্ছেন, কার কত টিকিটের দাম কি বৃত্তান্ত এখানে লেখা রয়েছে। আপনারা চাইলে পজ করে একবার দেখে নিতে পারেন। হাই নমস্কার, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন দিন, আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের দারুণ লাগবে। আজ আমি কোথায় এসেছি সেটা তোমাদেরকে আগে বলি। আজ আমি এসেছি কলকাতার রেল মিউজিয়ামে, হাওড়ার রেল মিউজিয়ামে। কিন্তু এই রেল মিউজিয়াম কিন্তু ইন্ডিয়ার দ্বিতীয় রেল মিউজিয়াম, ভারতের দ্বিতীয় রেল মিউজিয়াম। প্রথম রেল মিউজিয়ামটা দিল্লিতে। তো এই রেল মিউজিয়ামে কি করে আসতে হবে, কি বৃত্তান্ত, সেটা আগে বলি। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স ক্রস করে বেশ কিছুটা এগিয়ে গেলে, মানে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সটা ক্রস করে সোজা এগিয়ে আসলে 100 মিটার রাস্তা কভার করলেই, অতিক্রম করলেই এই রেল মিউজিয়াম রাস্তার উপরে। আচ্ছা, রেল মিউজিয়ামের ভেতরে ঢুকে টিকিট কাউন্টারটা তোমাদের দেখিয়ে দিই। এই যে রেল মিউজিয়ামের টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই রেল মিউজিয়াম খোলা থাকে। আর বাকি টিকিট প্রাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে 30 টাকা। অনলাইনে সুবিধা রয়েছে, অনলাইনেও তোমরা টিকিট কাটতে পারবে। রেল মিউজিয়ামের ভেতরে ঢুকেই প্রথম দৃশ্যটাই ঠিক এরকম, দেখতেই পাচ্ছ। টিকিট কাউন্টার থেকে এগিয়ে এসে দৃশ্যটা ঠিক এরকম, পুরো ফুলের বাগান দিয়ে সাজানো দুর্দান্ত জায়গা। মানে এখানে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি, নিঃসন্দেহে দারুণ দারুণ ছবি উঠবে, ছবি তোলার জন্য দুর্ধর্ষ জায়গা। রেল মিউজিয়ামের ভেতরে এই একটা ম্যাপ রয়েছে। এই রেল মিউজিয়ামটা আসলে কিন্তু 2005 সালে উদ্বোধন হয়েছিল, তাই তো যেটা শুনলাম এখানে। কিন্তু মানে আমি তো জানতাম না, তুই জানতি? না, আমি একদমই জানতাম না। আমি যত এখনকার দিনের রিলস এন্ড ব্লগস দেখি এখানে আসে। হ্যাঁ, মানে আমাদের কলকাতা শহরে হাওড়া স্টেশনের পাশে এত সুন্দর একটা রেল মিউজিয়াম রয়েছে, সেটা সত্যি কিন্তু আমার জানা ছিল না, আমাদের জানা ছিল না, আমার অনেক বন্ধু বান্ধবেরই জানা ছিল। আমরা কলকাতা থেকে, আমরা কলকাতা অনেক কিছু জানি না, কিন্তু আমরা এখনকার দিনে সোশ্যালাইজড হওয়ার পর থেকে এই সোশ্যাল মিডিয়া থেকে আমরা এত কিছু জানতে পারি। হ্যাঁ, মানে সামাজিক মাধ্যমে এখন রেল মিউজিয়ামের এত ভিডিও রয়েছে, আর জায়গাটা সত্যি এত সুন্দর জায়গা। ভিডিওতে তো দেখেছি, সামনে এসে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর জায়গা। প্লিজ আসবেন, হ্যাঁ ডেফিনেটলি আসবেন। 30 টাকা মতো টিকিট দাম। ব্যাস, আমি আপাতত আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো, দেখতে থাকুন। এখানে হল অফ ফেমের একটা জায়গা রয়েছে, যেখানে অনেক তথ্য রয়েছে, তোমরা দেখতে পারো। এখানে একটা জায়গা রয়েছে যেখানে পুরনো দিনের সমস্ত ইঞ্জিন, তার পরবর্তীকালে কি করে বিবর্তন হয়েছে, এভলিউশন হয়েছে, সমস্ত কিছু এখানে রয়েছে। তোমরা এখানে আসলে দেখতে পারবে জায়গাটায় পুরো। এখানে দেখতে পাচ্ছেন গরুর গাড়ি চালিত প্রথম কোচ আগেকার দিনের। তাছাড়া এখানে আরও এরকম পুরনো দিনের এমন কিছু জিনিস দেখতে পাবেন, যেগুলো এখন বিবর্তন হয়ে, এভলিউশন হয়ে অনেক ইমপ্রুভড হয়ে, অনেক ডেভেলপড হয়ে গেছে এখনকার দিনে, এখনকার জেনারেশন অনুযায়ী। তো এখানে জিনিস আমার দেখতে খুব সুন্দর লাগলো। আগেকার দিনের ক্যাটেল পুলড ফার্স্ট কোচ অ্যান্ড ভেগান, আগেকার দিনের প্রথম গরুর চালিত কোচ ভেগান। এই যে দেখতে পাচ্ছেন ডিজেল ইঞ্জিনটা,
আচ্ছা, এই ডিজেল ইঞ্জিনটা কিন্তু 6 সিলিন্ডার বিশিষ্ট এবং 700 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন। এই ডিজেল ইঞ্জিনগুলো কিন্তু বেসিক্যালি ছোটোবেলায় আমরা অনেকেই এইরকম ডিজেল ইঞ্জিনের আদলে তৈরি অনেক খেলনা ইঞ্জিন, আমরা এইরকম টাইপের ছোটোবেলায় এরকম খেলনা ইঞ্জিন দিয়ে খেলতাম। তো এগুলো আমাদের কাছে নস্টালজিয়া ছোটোবেলায়। এখনকার দিনে তো এরকম টাইপের ইঞ্জিনিয়ার দেখা যায় না, তবে এই রেল মিউজিয়ামে এত বছর পরে আমি এই ইঞ্জিনটাকে দেখতে পেলাম, আমার খুব ভালো লাগলো। এই ডিজেল ইঞ্জিনটা কিন্তু 1960 সালে নির্মিত হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন একজন মডেল লোকো পাইলট রয়েছে। 1971 সালে জুনাগড়ের ওয়ার্কশপে তৈরি হয়েছিল। দেখতে কিন্তু খুব সুন্দর। আমি ওপরে উঠে আপনাদেরকে ভেতরটা একবার দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, গদির মতো সিট, খুব সুন্দর করে সাজানো হয়েছে জানলা। এখানে দেখতে পাচ্ছেন 1970 সালে তৈরি হওয়া একটা ডিজেল লোকোমোটিভ। এখানে দেখতে পাচ্ছেন কয়লা চালিত ইঞ্জিন এখানেও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা স্টিম লোকোমোটিভ, যেটা 1889 সালে তৈরি হয়েছিল। এটা ন্যারো গেজ লাইনে চলতো। স্টিম লোকোমোটিভের ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন যন্ত্রাংশ। আর এখানে এটা দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস চেয়ার কোচ, যে লেখা রয়েছে এখানে ফার্স্ট ক্লাস চেয়ার কোচ কাঞ্চনজঙ্ঘা। এই ফার্স্ট ক্লাস চেয়ার কোচটাকে কিন্তু এই স্টিম লোকোমোটিভটা টেনে নিয়ে যেত। ভেতরটা দেখতে পাচ্ছেন আপনারা, সিটিং অ্যারেঞ্জমেন্টটা, গদিওয়ালা সিট। আর এখানে একটা খুব সুন্দর গার্ডেন টাইপের এরিয়া রয়েছে, খুব সুন্দর জায়গা। চারিদিকে গাছগুলো কি সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে দারুণ দারুণ ছবি আসবে নিঃসন্দেহে বলতেই পারি। গার্ডেনের পাশে একটা জায়গা রয়েছে যেখানে এই স্টিম বয়লারটা দেখতে পাবেন আপনারা। এটা একটা রোড রোলারের মতো দেখতে অনেকটা। এখানে কিন্তু লাইটের সুব্যবস্থা রয়েছে, মানে বিকেলবেলা লাইট জ্বালিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গাটার পুরো সৌন্দর্য অনেক বেশি বেড়ে যাবে। এখানে একটা বিরাসত রয়েছে, এখানে একজন চৌকিদার রয়েছে, এখানে একজন স্টেশন মাস্টার রয়েছে, এখানে একজন কুলি রয়েছে, এখানে একজন প্যাসেঞ্জার সুপারিনটেন্ডেন্ট রয়েছে, এখানে একজন লেভেল ক্রসিং গেটম্যান রয়েছে। এখানে একটা ফাউন্টেনের মতো ব্যবস্থা রয়েছে। এখানে পরবর্তীকালে ফাউন্টেনের সাথে সাথে লাইটিংয়ের কোনো শো হবে হয়তো। আর এখন আমরা এসেছি রেল মিউজিয়ামের ভেতরে তৈরি হওয়া হাওড়া স্টেশনের সামনে। রেল মিউজিয়ামের ভেতরে একটা হাওড়া স্টেশন রয়েছে। হাওড়া স্টেশন তৈরি করা হয়েছে এখানে একটা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা লাইনের ডিজাইন মডেল হিসেবে তৈরি করা হয়েছে এই হাওড়া স্টেশনটার ভেতরে, মানে রেল মিউজিয়ামের ভেতরে হাওড়া স্টেশনের ভেতরে রয়েছে। এখানে খুব সুন্দরভাবে একটা লাইন তৈরি করা হয়েছে। বাকি ভেতরটা অনেকটা এরকম টাইপের, মানে রেল মিউজিয়ামের ভেতরে হাওড়া স্টেশনের ভেতরটা অনেকটা এরকম। এই ফ্যানটা 1930 সালের ফ্যান, যেটা 220 থেকে 250 ভোল্টে চলতো, এসি সিলিং ফ্যান। এখানে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন 1854 সালে কেমন ছিল, হাওড়া স্টেশন 1914 সালে কেমন ছিল, হাওড়া স্টেশন 1950 সালে কেমন ছিল। এটা কিন্তু দারুণ ব্যাপার একটা। এখানে দেখতে পাচ্ছেন দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট লোকোমোটিভস অন দ্য লাইন। হাওড়া স্টেশন ওভার দ্য ইয়ার্স দেখতে পাচ্ছেন, আগে কেমন ছিল, এখন কেমন আছে, পরবর্তীকালে কেমন হতে পারে। হাওড়া স্টেশনের একটা মডেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নিউ কমপ্লেক্স, এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স। এই যে প্রিপেইড ট্যাক্সি সার্ভিসের কাউন্টার। মিউজিয়ামের ভেতরে যে হাওড়া স্টেশনটা রয়েছে ঠিক তার পাশ দিয়েই টয় ট্রেনের লাইন রয়েছে। এখান দিয়ে টয় ট্রেন ছাড়া হচ্ছে, 30 টাকা করে টিকিট। ইস্ট ইন্ডিয়া রেলওয়ের একটা জায়গা বানানো হয়েছে। এই যে হাওড়া স্টেশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্রেন দেখতে পাচ্ছেন আপনারা। এই একটা স্টিম লোকোমোটিভ রয়েছে যেটা 1915 সালে তৈরি হয়েছিল, শান্টিং স্টিম লোকোমোটিভ। দেখতে পাচ্ছেন একটা ইস্ট পাকিস্তানের রেলওয়ে, ইস্ট পাকিস্তানের এই ইঞ্জিনটা। সম্পূর্ণ ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন।
আগে তাও ওঠার একটা ব্যবস্থা ছিল, এখন মোটামুটি আটকে দিয়েছে। ভেতরটা দেখতে পাচ্ছেন, এই যে ইস্ট পাকিস্তান রেলওয়ে। ওটা ওঠার চেষ্টা করেছি, যদিও বা ভেতরে এখন ঢোকা বারণ সম্পূর্ণ। তাও ভেতরটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। তখনকার দিনের ভেতরটার যন্ত্রাংশ কেমন ছিল। এখন যদিও বা অনেকটাই উন্নত হয়ে গেছে, জেনারেশন যুগ অনুযায়ী সব কিছুই পাল্টে গেছে। তাও ভেতরটা এবার আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে দিয়ে। এদিকটা ছিল হচ্ছে কয়লা রাখার জায়গা। বাকি গ্লাস, এটা হচ্ছে মিরার গ্লাস, দেখতে পাচ্ছেন এই যে ইস্ট পাকিস্তানের রেল ইঞ্জিনটা। এটা আমাদের হাওড়া রেল মিউজিয়ামে রয়েছে, এখন আপনারা আসতে দেখতে পাবেন। এখানে একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন, ঠিক ইস্ট পাকিস্তান রেলওয়ের পাশেই একটা ইঞ্জিন রয়েছে, টু বি প্রিজার্ভড ফর হেরিটেজ। এগুলো কিন্তু হেরিটেজ, এগুলোকে সংরক্ষণ করে রাখা রয়েছে। এটাও কিন্তু প্রিজার্ভ করে হেরিটেজ হিসেবে রাখা রয়েছে। ওইদিকে একটা লোকোমোটিভ ইঞ্জিন রয়েছে। এখানে ইন্ডিয়ান রেলওয়েজের একটা ইঞ্জিন রয়েছে পুরোনো দিনের, এগুলো সমস্ত সংরক্ষণ করে রাখা রয়েছে। WCM-5 এটার নাম। এগুলো ব্রড গেজ লাইনে চলতো, ইলেকট্রিক লোকোমোটিভ। এটা কিন্তু একটা ইলেকট্রিক লোকোমোটিভ। এই যে দেখাচ্ছিলাম আপনাদেরকে, ইস্ট পাকিস্তান রেলওয়ের সামনে যে একটা লোকোমোটিভ রয়েছে, এটা কিন্তু একটা স্টিম লোকোমোটিভ। এটা কিন্তু একটা ব্রড গেজ স্টিম লোকোমোটিভ। দেখতেই এত সুন্দর লাগে, তখনকার দিনের ট্রেন, ইঞ্জিন, চাকা এত সুন্দর লাগে। এগুলো নস্টালজিয়া। সবকিছুর ভেতরেই যাওয়া এখন নিষেধাজ্ঞা রয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ভেগান গাড়ি। এটা কিন্তু 1910 সালে তৈরি হয়েছিল কাঁচরাপাড়ার ওয়ার্কশপে। দেখতে পাচ্ছেন একটা রেল বাস। এখনকার দিনে আর রেল বাস দেখা যায় না যদিও বা, কিন্তু একসময় রেল বাস চলতো। এটা একটা স্টিম ক্রেন। এটা কিন্তু 30 টন ভারোত্তোলন ক্ষমতা রয়েছে। এটা ভার তুলতে পারবে মিনিমাম 30 টন পর্যন্ত ভার তুলতে পারবে এটা। এখানে একটা ফুলের বাগানের মতো করা রয়েছে, দেখতে পাচ্ছেন। বাকি এখানে একটা ফুলের নার্সারি টাইপের করা রয়েছে। আর এটা কিন্তু একটা হোটেল কাম রেস্টুরেন্ট। এই জায়গাটা পুরোপুরি একটা ফুলের বাগান টাইপের সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। তো মোটামুটি ঘুরতে ঘুরতে আমাদের প্রায় ঘন্টা দুই সময় কেটে গেল, 1.5-2 ঘন্টা সময় কেটে গেল আমাদের। আবার সেই বেরোনোর জায়গা, মানে আবার সেই মেন গেটের সামনে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন শক্তি। এটা কিন্তু একটা ইম্পিরিয়াল কিচেন। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানকার সমস্ত দাম জিনিসপত্র আপনারা এখানে চাইলে পজ করে দেখে নিতে পারেন। এখানে যদিও বা ভিডিও করা অ্যালাউ হচ্ছে না। এটা ট্রেনের আকৃতিতে একটা রেল রেস্টুরেন্ট বলতে পারি আমি। বাইরেও বসার জায়গা রয়েছে এখানে। বাকি এখানকার বাইরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। একদম এই রেল মিউজিয়ামের অপোজিটেই। আমাদের আজকের মতো ঘোরা হয়ে গেল, ভিডিও করাও হয়ে গেল। আমাদের এক্সপিরিয়েন্স বলবো ভালো, যদিও বা আমরা যখন প্রথম সকালে এসেছিলাম তখন বেশ ফাঁকা ছিল। যত বেলা বেড়েছে তত ভিড়ও বেড়েছে। আমাদের ভালো লাগলো। আমরা ফার্স্ট টাইম আসলাম, 2005 সালে উদ্বোধন হয়েছিল, কিন্তু আমরা জেনেছি কিছুদিন আগে। যাই হোক, তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা আসো, জায়গাটা ভালো, অনেক কিছু জানতে পারবে, মানে রেলের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে তোমরা। দ্বিতীয়ত টিকিটের প্রাইস মাত্র 30 টাকা। এখন বাজে প্রায় 4টে বাজতে 5 মিনিট বাকি। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করবো যে কেমন লাগলো, ওর এক্সপিরিয়েন্সটা কেমন। আমার খুবই ভালো লেগেছে, জানতে পারলাম, দেখতে পারলাম, জায়গাটা খুব ভালো লাগলো। আপনাদেরকে রেকমেন্ড করবো, আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, অনেক কিছু জানতে পারবেন, ভালো লাগবে, বাচ্চাদের অনেক নলেজ গেইন করবে, ভালো লাগবে। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুবই হ্যাঁ, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তাহলে আজকের মতো টাটা, বাই। হাওড়া স্টেশন আমার আগাগোড়ায় খুব ভালো লাগে। এখন রয়েছে ওল্ড কমপ্লেক্সের সামনে, একটু এগিয়ে গিয়ে বাস ধরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চলো।